ইয়াজিদ কাফের ছিলেন কিনা? না, তিনি কাফের ছিলেন না, তিনি মুসলমান ছিলেন। ইয়াজিদকে লানত করব কিনা? না, আমরা তাকে লানত করব না। ইয়াজিদকে মুসলমান যে বলে ওই মৌলবীকে জুতা দিয়ে পিটানো দরকার। ইয়াজিদ বাহিনী লেবাসে, পোশাকে, সেরতে আর সুরতে কোন দিক থেকে তাদেরকে কেউ বলতে পারবে না যে তারা মুসলমান না। আপনি আমি টুপি মাথায় দেই সুন্নত মনে করিয়া ইয়াজিদ বাহিনীও মাথায় টুপি দিয়েছিল। আপনি আমি নবীজির সুন্নত মনে করিয়া মুখের মধ্যে দাড়ি রেখেছি, ইয়াজিদ বাহিনীরও দাড়ি ছিল। আপনি আমি নবীজির সুন্নতকে মহব্বত করিয়া সুন্নতি জামা পাঞ্জাবি পরি, গোল কুর্তা পরি, ইয়াজিদ বাহিনীরও এই লম্বা জামা তাদের পরনে ছিল। আপনি আমি নবীর সুন্নত মনে করিয়া মাঝে মধ্যে মাথার মধ্যে পাগড়ি পরি, এই ইয়াজিদ বাহিনী তাদের মাথায়ও পাগড়ি পরত। আমি যেটা বললাম, সিরতে সুরতে লেবাসে পোশাকে কোনো দিক থেকেই তারা অমুসলিম বা কাফির ছিল না হুজুর। তাহলে তারা কাফির হলো কিভাবে? তাদের লেবাস ছিল, তাদের সুরত ছিল, তাদের নামাজ ছিল, তাদের রোজা ছিল, তাদের হজও ছিল, তাদের জাকাতও ছিল, কিন্তু হুব্বে রাসূল নবীজির মহব্বত অন্তরে না থাকার কারণে, হুব্বে ইমাম হুসাইনের মহব্বত তাদের অন্তরের মধ্যে না থাকার কারণে, এত কিছু থাকার পরেও এটা হচ্ছে সুরত, আর হাকিকতে তারা ছিল কাফের বেঈমান। বলুন না নাউজুবিল্লাহ। আমি বুঝাতে পারলাম তারা কাফের হলো কেন? তারা কাফের হলো কেন? নবীজির মহব্বত ছিল, ইমাম হুসাইনের মহব্বত ছিল না, এই জন্য তারা কাফের। যত বড় টুপি লাগাক, যত বড় জুব্বা পরুক, যত লম্বা দাড়ি রাখুক, আর যত হজ করুক আর জাকাত দেব, ইয়াজিদ লানাতুল্লাহ, এই অভিশপ্ত ইয়াজিদ লানাতুল্লাহ, সে রাত্রিবেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজও আদায় করত, কিন্তু কোনো আমল তার কোনো কাজে আসে নাই, আসবে না। তার একটাই মাত্র কারণ, আল্লাহর হাবিবের মহব্বত আর আহলে বাইতের মহব্বত তাদের এই অন্তরের মধ্যে ছিল না। এই জন্য তারা প্রত্যেকেই কি লানাতুল্লাহ, এই জন্য তারা প্রত্যেকে কি অভিশপ্ত, এই জন্য তারা প্রত্যেকেই কি কাফির।